কি চাস বাবা? মা, আমি হরি ভজন করতে চাই, আমি রাধা কৃষ্ণের লীলা রসে ডুব দিতে চাই। আমি যা শুনেছি তা কি ঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ ভজন, পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা নাকি ব্রজবাসীর কৃষ্ণ প্রেম? বলে একদম ঠিক বাবা। মা দুর্গাও বলে একদম ঠিক। গোপী গীতের তুল্য মধুর গীত আর নাই। আর গোপীদের কৃষ্ণ প্রেম হচ্ছে একদম আসল প্রেম, যেখানে কোনো খাদ নাই। আমি যেন ভজন করতে পারি, হরি ভজন কৃষ্ণ ভজন করতে পারি, আশীর্বাদ করবি, তাই। কিন্তু বলে না, যে করে আস আমি তার করি। এ বিষয়ে মেতে আছেন, দিব্যি আছেন। হরি কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হতে গেলেই বাবা জ্বালা বেরিয়ে যাবে। কারণ ভগবান তো পরীক্ষা করবে গো, যে আমার ঘরে আসছে। রাধে রাধে। কৃপা পাবার যোগ্য না হলে কি কেউ কৃপা পাবে? নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। মনানন্দে দুর্গার আশীর্বাদে কৃষ্ণ গুণগান গাই। কৃষ্ণ বলে একটু আপনাদের ইচ্ছা যদি থাকে দু হাত তুলে দিন, আমার সঙ্গে একবার বলুন। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। দু হাত তুলে সবাই মিলে হরি বল। কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। জ্বালা তোমরা নাও নামে মালা, দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি বলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার 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 হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। একবার হরি বলে। কৃষ্ণ ভক্ত হবে দেখুন ঠেলা। হরি বল। দুটো চোর রাজার ঘর থেকে, মানে যে রাজ্যে বিদ্যাপতি থাকে, রাজার ঘর থেকে দুটো চোর চুরি করে পালাচ্ছে, বিদ্যাপতি ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছে। বিদ্যাপতি একটু বড় হয়ে গেছে।
প্রাপ্তবয়স্ক হয়েছে, হরিভজন করছে, পরীক্ষাটা দেখুন কেমন। দুটো চোর এসে বলে আমাদেরকে একটু জায়গা দিন, আমাদেরকে একটু আশ্রয় দিন, আমাদের বড় বিপদ। বিদ্যাপতি ঠাকুরের দয়া আছে তো, দয়া শরীর, বলে বেশ বাবা আমার ঘরে একটু অপেক্ষা কর। চোরকে থাকতে দিয়েছে ঘরে, বলে তোমরা একটু দাঁড়া, বিপদটা কেটে গেলে তোমাদেরকে আমি পাঠিয়ে দেব। এবার বিপদ তো নয়, রাজার সৈন্যরা এসে গেছে, হরি বল। আর চোর দুটোকে ধরেছে, ওই বিদ্যাপতি ঠাকুর মিথ্যা কথা বলে চোরকে আশ্রয় দিয়েছে, তাই 3 জনকে নিয়ে চলে গেছে রাজার কাছে। রাজা বলে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় করাটা সেটা যেমন দোষ, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও দোষ। রাজ অপরাধীকে আপনি ঘরে জায়গা দিয়েছেন, আপনারও মৃত্যুদণ্ড। 3 জনের মৃত্যুদণ্ড, দুটো চোর আর বিদ্যাপতি ঠাকুরের। কি কপাল দেখুন। দোষটা কি? ওই যে কৃষ্ণ কৃষ্ণ করেছিল, ব্যাস হয়ে গেছে। কি ঠেলা বুঝুন। বাবা পরীক্ষা দিতে হবে, ভক্ত হতে গেলে তাকে পরীক্ষা দিতে হবে। কৃপা করো, না করলে সেবা নাই। রাধে রাধে। এখানে কেউ কিছু করেন ভগবানের জন্য? একাদশী ব্রত কেউ করেন? সব থেকে উপবাসের শ্রেষ্ঠ ব্রত। কে কে একাদশী করেন একবার হাত তুলুন তো। খুব ভালো লাগলো, এখানে অনেক মায়েরা করেন। কিন্তু মায়েরা শুধু করে কেন, বাবারা করে না? নারী পুরুষ 8 থেকে 80, বাবা কোনো বাধা নাই গো, সবাই একাদশী করতে পারে। একাদশী মানে হরি বল, হরি রূপে বাস, উপবাস। সেদিন ভগবানকে স্মরণ করতে হবে। এই সংসারের যিনি মালিক, স্রষ্টা, তাকে পূর্ণরূপে স্মরণ। আনচিন্তা শরীর রাখার জন্য খেতে হবে। কি খেতে হবে? সবাই ভাবে একাদশী মানে হচ্ছে বোধহয় না খেয়ে সারাদিন থাকতে হবে। না, আপনি নির্জলা করতে পারেন, আপনি না পারলে ফলাহার করবেন, না পারলে শাকাহার করবেন। কাম্যদ একাদশী গেল, আসছে এপ্রিল মাসের 24 তারিখ, হরি বল, বড়ুথিনী একাদশী। আপনারা সবাই একাদশীটা পালন করার চেষ্টা করুন। যারা করেন না তাদের যাতে ইচ্ছা হয়, তাই আমি বলে দিই কি ফল। দেখুন, পারেন না নির্জলা করতে, দরকার নাই, ফল আহার করবেন। যদি তা না পারেন তো অবশ্যই কি করবেন? শাকাহার করবেন। চৈতন্য মহাপ্রভু তার মাকে দিব্যি দিয়েছিল, মা দিব্যি দিলুম তোকে, একাদশীর দিন অন্ন গ্রহণ করবি না। চিন্তা করুন তাহলে। আপনার তো কৃষ্ণ ভক্ত, গৌরাঙ্গের ভক্ত। যুধিষ্ঠিরকে কৃষ্ণ ভগবান এই কথা বলেছিলেন, ভবিষ্যৎ পুরাণে বলা আছে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বড়ুথিনী একাদশী সবার পালন করা উচিত। কেন? কেন? আপনারা দেখবেন পুরনো কিছু জিনিস দেখলেই আপনারা বলেন না, বাবা কোন মানধাত্তার যুগের জিনিস রে, বলেন তো। এই শাড়িটা কোথা থেকে পেলি? বাবা মানধাত্তার আমলের শাড়ি। হ্যাঁ, ইক্ষ্বাকু বংশের রাজা মানধাত্তা একদিন শিকার করতে গিয়ে বনে হারিয়ে যান এবং ভালুকে এসে তার পা দুটোকে টেনে কামড়ে নষ্ট করে ফেলে, পঙ্গু হয়ে যায় মানধাত্তা। কিন্তু ওই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পালন করে মানধাত্তা রাজা আবার পূর্ণ দেহ পান এবং মৃত্যুর পরে ভগবত চরণ পান। ভগবান স্বয়ং সুদর্শন দিয়ে ওই ভালুককে জঙ্গলে হত্যা করে, যেহেতু মানধাত্তা রাজা ভক্ত ছিল। আর ভগবান এসে স্বয়ং বলে তুমি একাদশী ব্রত পালন করো। একা নয়, তুমি পালন করবে শুধু তা নয়, সবাইকে পালন করতে বলো। তুমি তো রাজা, তোমার কথায় সবাই শুনবে। মানুষের পরম মঙ্গল হবে একাদশী ব্রত পালন করলে। তবু আমরা করি না। আপনারা সবাই চেষ্টা করবেন করার, অবশ্যই করুন। যে করবেন তার মহা ফল লাভ হবে। একবার সবাই মিলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ওদিকে হলো কি? ওদিকে হলো কি বলে জয়। এমন ডুবেছে বলে কীর্তনিয়া যা বলে বলু প্রভু তোমার জয়।
বেটা ওরও মৃত্যুদণ্ড। চোরদেরকে জায়গা দিবি ঘরে, যা তিনজনই মর। বল তোদের শেষ ইচ্ছা কি, কে কি চাস? প্রথম চোরকে জিজ্ঞাসা করছে, আরসিবি বালা, বলো শেষ ইচ্ছা কি? আমি ভালো মন্দ খেতে চাই, অনেক ভালো মন্দ খেতে চাই। খেতে চাই, বাবার কালে খাই না, খেতে চাই। বলে চুরি ডাকাতি করি, রাত জেগে চুরি ডাকাতি করি, আর ভোর 3টের সময় ঘর আসি, বাসি খাবার খেতে হয়। কীর্তনিয়াদের মতো অবস্থা বাবা, 24 প্রহরে গান গায় আর রাত 2টোর সময় খাবার খায়। ভূত ভোজন। বেশ, এই কে আছিস? আজকে আমার দুপুরের খাবারটা ওকে দিবি, রাজার খাবার, রাজভোগ, মানে বুঝতে পারছেন বিরাট ব্যাপার। খেলো আর খেয়ে কি তারপরের দিনে মরল। আরেকজনকে জিজ্ঞাসা করছে, বল তোর কি শেষ ইচ্ছা? আমি ঘুমাতে চাই, আমি ঘুমাবো। ও ঘুমাতে চাই, ও মানে চুরি করেছে, রাত জেগেছে, কোনোদিন ঘুম হয় নাই। কীর্তন দলের মতো অবস্থা, রাত জেগে কীর্তন করে বাড়ি যায়, সকাল হয়ে যায়, আর গিন্নি বলে এলে যাও হাটটা করে নিয়ে এসো, হাতে থলি ধরিয়ে দেয়, হাট করতে পাঠায়। ঘুমাতে পারছ? এই এসিটা চালিয়ে দিবি, আমার বেডটা দিবি। রাজার বিছানায় ঘুম, বুঝতে পারছেন কি সুখের ঘুম। ঘুমিয়ে কি হলো, পরের দিন মরতে হলো। এইবার বিদ্যাপতি চিন্তা করছে, একজন তো খেয়ে মরল আর একজন ঘুমিয়ে মরল, আমিও মরিব, কিন্তু মরিব তো মরিব কৌশল করিয়া মরব। বিদ্যাপতি বিদ্যার অধিপতি, কে কি কম বুদ্ধিধর? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যাতে। বিদ্যার পূজা সর্বত্র হবে, হরি 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 হরি। কিন্তু আমার বড় দুঃখ লাগছে, সেই বিদ্যার অবমাননা হচ্ছে। যোগ্য অযোগ্যের মাঝে 26,000 জনে চাকরি চলে গেল। হাই রে কপাল, যে দৃশ্য কেউ দেখে নাই সে দৃশ্য দেখতে হচ্ছে। বিদ্যার পূজা যদি না হয়, দেশের ভবিষ্যৎ অন্ধকার। মাগো, দেশে যদি জুতো বিক্রি হয় শপিং মলে আর বই বিক্রি হয় ফুটপাতে, তাহলে সেই দেশের উন্নতি কোনোদিন হবে না। শিক্ষার মূল্য যে দেয় তার জয় জয় হয়। নেতাই গৌর হরি বল, কি বাবা নাই নাকি কথাটা? ঠিক কথা না? আমার এক বন্ধু চাকরি চলে গেছে, আমাকে ফোন করে খুব দুঃখ করছিল। আমি বললাম, ভাই ভেঙে পড়িস না, অন্ধকারের পরে আলো আছে, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। ভগবান নিশ্চয়ই তোদের কোনো উত্তম ব্যবস্থা করেছেন। আজকের সময়টা হয়তো খারাপ যাচ্ছে, ভবিষ্যতে কিছু ভালো হবে, আশা রাখ। আশাই বাঁচে সবাই, আশা রাখ। রাস্তায় বেরিয়ে যদি আমার অ্যাক্সিডেন্টে পা দুটো চলে যায়, সেটাকে বলে খারাপ অবস্থা, খারাপ সময়। আমি তো দেখতে পাচ্ছি, বলতে পারছি, কর্ম করার শক্তি আছে, তাহলে এখনো ভেঙে পড়া আমাদের উচিত নয়। ওদের দুঃখটা নেওয়া আমাদের কি সম্ভব বলুন? কষ্টটা তো তারা পাচ্ছে, কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারাও যেন ভেঙে না পড়ে, তাদেরও যেন ভালো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিদ্যাপতি ঠাকুরকে বলছে, বল এই বেটা তুই কি চাস? বলে, স্যার আমি একটা গোপন বিদ্যা জানি, কিন্তু কাউকে জানাতে পারবো না, তার আগে আমার মরণ হয়ে যাবে, সেই জন্য আমি দুঃখ পাচ্ছি। হ্যাঁ, কি বললি? বলছে, স্যার আমি একটা বিদ্যা জানি মহারাজ, আমি একটা বিদ্যা জানি, সেই বিদ্যাটা কাউকে জানাতে পারলাম না, তাই আমার দুঃখ। ও তুই বিদ্যা জানিস? কি বিদ্যা জানিস? বলছে, আমি সোনার চাষ করতে পারি। কি চাষ? সোনার চাষ। রাজা চোখে সর্ষে ফুল দেখছে, মনে মনে ভাবছে যে ধান চাষ হয়, সোনার চাষ হয়? বলে, হ্যাঁ মহারাজ, চাষ হয়। ছোট্ট ছোট্ট সর্ষের দানার মতো সোনার যদি বীজ বানানো যায়, আমি যে মন্ত্র দেব পুঁতে দিলেই ধান গাছের মতো সোনার গাছ, আর তাতে ধান ফলার মতো সোনা ফলবে।
রাজা মনে মনে ভাবছে বেটা তো মরবে, কিন্তু ওর বিদ্যাটা যদি শিখে যায় তাহলে সোনায় আমার রাজকোষটা ভরে যাবে। বেশ বেশ, তোর মৃত্যু কালকে হবে না, তো সোনার চাষের জন্য কি করতে হবে একটু আমায় বল। বলছে মহারাজ আমার সোনার চাষের জন্য বেশি নয় 20 কেজি সোনা চাই। ক কেজি? 20 কেজি। 20 কেজি সোনা আনা হয়েছে। বলছে মহারাজ স্যাঁকড়াকে দিয়ে এই 20 কেজি সোনা ছোট ছোট সরষে দানার মতো বীজ বানান। এবার চিন্তা করুন 20 কেজি সোনার যদি সরষের দানা বীজ বানাতে হয় কত সময় যাবে? 1 মাস সময় গেল। চোর মনে মনে চিন্তা করছে যাকে 1 মাস তো বেঁচে গেল, এরপর ভাবা যাবে। বিদ্যাপতি চিন্তা করছে 1 মাস তো বেঁচে গেল, এর পরের কথা পরে ভাববো। এবার 1 মাস পেরিয়ে গেছে। রাজা বলছে এই বীজ তো প্রস্তুত। বলে মহারাজ এবার প্রত্যেকটি বীজে আমি মন্ত্র দেব। এই মন্ত্র হিমালয় থেকে সাধু এসে আমায় বলে দিয়ে গেছে, সাধারণ মন্ত্র নয়, এই মন্ত্র গোপনে বলতে হয়। এবার বিদ্যাপতি একটা ঘরে বসে মন্ত্র দিচ্ছে। কি বলবে? কিছু কিছু জানে না। গামলা থেকে নিচ্ছে, এই গামলা থেকে নিয়ে ফু দিয়ে গামলা রেখে দিচ্ছে। কি এই করতে করতে 7 দিন পার করলো। মনে মনে ভাবছে 7 দিন গেল। এরপর রাজা এসে বলছে কি মন্ত্র দেওয়া হলে? বলে মহারাজ মন্ত্র দেওয়া হয়ে গেছে। বলছে তাহলে? বলছে এবার বীজ পুঁততে হবে মাঠে, জমিতে। বলছে তাহলে জমির ব্যবস্থা করি। বলছে মহারাজ মাঠে ঘাটে যদি সোনা পোতা হয় তাহলে সব তো চুরি করে নিয়ে পালাবে, তাহলে পুঁতবো কোথায়? বলছে মহারাজ আপনার ওই যে সাধের গোলাপ বাগান আছে 10 বিঘা, ফুলের বাগান, ওইখানে পুঁততে হবে। কি করবে? ওর কথা শুনে রাজা ফুলের বাগান একবারে কেটে পরিষ্কার করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে ফুল। এবার ওইখানে বলছে চাষ হবে সোনার। বলছে মহারাজ ধান চাষ হয় জল ঢেলে কাদা করে, সোনার চাষ হবে দুধ ঢেলে কাদা করে। গোয়ালা ডাকছে, রাজ্যের যত গোয়াল আছে সবকে ডেকেছে, বলছে যত দুধ আছে নিয়ে এসো। এবার দুধ ঢেলে 10 বিঘে জায়গা কাদা করা, চারটিখানি ব্যাপার। দুধ ঢেলেই যাচ্ছে, একবারে দুধ ঢেলে কাদা করে দিয়েছে এক সময়। এইবার মহারাজ এসে বিদ্যাপতিকে বলছে না এবার বীজ পুঁতে দে। বলছে মহারাজ ওইখানেই তো কবি কেঁদে দিয়েছে। কেঁদে দিয়েছে মানে? বলে মহারাজ এই বীজ পুঁতে দিলেই গাছ হবে, কিন্তু আমি ছোটবেলায় আচার খেতে ভালোবাসতাম, আমার মা আচার দিত না বলে আমি কাকিমার ঘর থেকে আচার চুরি করে খেতাম। আমি যেহেতু জীবনে একবার চুরি করে ফেলেছি, তাই আমি এই গাছটা মানে এই বীজটা পুঁততে পারবো না। আপনার রাজ্যে এমন কাউকে ডাকুন যে কোনোদিন কোনোভাবে চুরি করে নাই, সে পুঁতে দিলে সোনার গাছ হবে। রাজা তো বিরাট জ্বালায় পড়ে গেছে, ডাকছে হ্যাঁ কে আছে যে কোনোভাবে চুরি করে নাই আমার রাজ্যে, সে আমার কাছে এলেই আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। ঢেড়ি পেটানো হলো, শোনো শোনো শোনো, রাজ্যে চুরি করেনি কোনোভাবে এমন কেউ থাকলে রাজার সঙ্গে দেখা করলে সে স্বর্ণ মুদ্রা পাবে, আর যদি মিথ্যা বলেছে তার গলাটি যাবে। আর কেউ আসে? কেউ নাই, কেউ নাই। রাজার ডাকে কেউ নাই, 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 যে জনে এসে দাঁড়ায় এমন কেউ নাই, কেউ নাই, এসে দাঁড়ায় এমন কেউ নাই, কেউ নাই। যেদিন ডাক সেদিন দেখছে একজনও কেউ নাই। রাজা চিন্তা করছে আমার রাজ্যে তাহলে সবাই চোর নাকি, কেউ তো এলো না। এইবার বিদ্যাপতি বলছে মহারাজ কেউ তো আসে নাই, তাহলে আপনার এই রাজসভায় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। ওই যে মন্ত্রী বসে আছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী মশাইকে বলুন এই বীজটা পুঁতে দিতে, তাহলে সোনার গাছ হবে। মন্ত্রী মশাই নিশ্চয়ই চুরি করে নাই। মন্ত্রী বসে বলছে মহারাজ কিছু মনে করবেন না,
বিভিন্ন জনকে চাকরি দিয়েছি, আর চাকরি দিতে গিয়ে এই হাত তো হয়েছে। বলছে মন্ত্রী তোমার ব্যবস্থা হচ্ছে, তোমার ব্যবস্থা করছি আমি পরে। তাহলে মন্ত্রীকে দিও হবে না। তাহলে এইবার বিদ্যাপতি ঠাকুর বলছে, সাধু বাবা বসে আছে মানে রাজার গুরুদেব, বলছে গুরুদেবকে বলুন। গুরুদেব তখন দাড়িতে হাত দিচ্ছে, মানে দেখো বাবা, আমি কোনোদিন চুরি করিনি, তবে ছোটবেলায় আমি আম খেতে ভালোবাসতাম, আমার মা আম খেতে দিত না, তাই আমি আম পরের বাড়িতে গিয়ে চুরি করে খেতাম, ওইটাও তো চুরি করা। রাজা তো বিরাট সমস্যায় পড়ে গেল, বলে আমার গুরুদেব চোর। এইবার বিদ্যাপতি আঙুলটা রাজার দিকে করছে, মহারাজ আপনি? রাজা চিন্তা করছে, তাই তো, আমি তো চুরি করিনি, কিন্তু ওই যে কুল খেতে ভালোবাসতাম, মা তো কুল খেতে দিত না, কুলটা তো মন্ত্রীর ঘর গেলে চুরি করে খেতাম, না বলে নেওয়াটা তো চুরি করাই হয় নাকি? রাজা মশাই বলছে, তাহলে তো আমিও চোর। এইবার বিদ্যাপতি কোমর সোজা করেছে, মহারাজ একজনও এমন কেউ নাই আপনার রাজ্যে যে সাধু কোনোভাবে চুরি করে নাই, আর সেই চুরির দায়ে আপনি মৃত্যুদণ্ড দেবেন, এটা কি আপনার সাজে? রাজার চোখ কপালে উঠে গেছে, যে নিজে বাঁচার জন্য গোটা রাজ্যের লোকগুলোকে চোর করে দিল, সাংঘাতিক বুদ্ধিমান। এর এই বুদ্ধিকে যদি আমি ভালো কাজে লাগাই, তাহলে আমার রাজ্যের উন্নতি হবে। এমন বুদ্ধিমানকে মৃত্যুদণ্ড নয়, রাজ আসন দিতে হয়। বিদ্যাপতি হয়ে গেল সিংহ বংশের রাজকবি, রাজপণ্ডিত। হ্যাঁ, হরি 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 বল, ওই হরি বল হরি বল, ওই গণসিংহ, ভোজ সিংহ, শিব সিংহ, পরপর যেই রাজা হোক ওই বংশে বিদ্যাপতি হচ্ছে তাদের রাজকবি। দেখছেন, একটু ধৈর্য ছিল, বুদ্ধি ছিল, বুদ্ধির পরিচয়ে বিদ্যাপতি কি সুন্দর রাজ পণ্ডিতের আসন অলঙ্কিত করলো, এবং শিব সিংহ রাজাকে আকবরের কাছ থেকে চালাকি করে বাঁচিয়ে এনেছিল এই বিদ্যাপতি। নিতাই গৌর হরি 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 বল। ওই যে আকবর আছে না, আকবরের কাছ থেকে পর্যন্ত নিজের রাজাকে বাঁচিয়ে এনেছিল, মিথিলা রাজা শিব সিংহকে, এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতি একদিন হরি 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 বল বসে আছে ঘরে, আর একটা চাকর এসে ডাক দিচ্ছে, হরি 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 বল, আমি দিন ভিখারি, নাই গো করি একটু জায়গা দাও, আমি ভিখারি, নাই গো করি একটু জায়গা দাও, আমি দিন ভিখারি, নাই গো করি একটু জায়গা দাও। একটু জায়গা দাও আমার, একটু জায়গা দাও, আমি দিন ভিখারি, নাই গো করি একটু জায়গা দাও, আমি দিন ভিখারি, নাই গো করি একটু জায়গা দাও। এই কি নাম তো? হ্যাঁ, কি না, কি না? উগনা। ভর দুপুর বেলায় সেবা করে বিদ্যাপতি ঠাকুর বসে আছে ঘরে, একজন এসে গেছে হাত জোর করে। বিদ্যাপতি ঠাকুর কিন্তু বয়স হয়েছে, যুবক বিদ্যাপতি নয়, একটু বয়স হয়েছে। রাধা কৃষ্ণের গান গায় প্রতিদিন, সেবা করার পর বসে আছে ঘরে। একজন এসে বলছে, আপনার বাড়িতে যদি একটু জায়গা পাই।
বিদ্যাপতি ঠাকুর বলে কি নাম তো? বলে উগনা। কি না? উগনা। আমার ঘরে কি করতে এসেছিস? কৃষ্ণপদে মতি হোক। বলে আগে বাবু, আপনার ঘরে যদি কোনো কাজ করতে হয় আমাকে বলবেন। কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব কাজ আমি পারি। বলে কিন্তু আমার তো চাকর দরকার নেই রে বাবু, আমাকে না করবেন না। শুনেছি আপনার নাকি খুব কৃপা, খুব দয়া, আপনি আমাকে তাড়িয়ে দিয়েন না। এই ভদ্রপুর বেলায় আমি এসেছি, আমি পেটের ভাতে আপনার ঘরে করে থাকবো, সব কাজ করে দেবো, কোনো অসুবিধা করবো না। বেশ বেশ বেশ, কিন্তু এইসব তো আমি বলতে পারবো না, আমার গিন্নিকে ডাকি দ্বারা। মহামায়া, বিদ্যাপতি ঠাকুরের স্ত্রীর নাম মহামায়া। 5 বছরের ছেলে বিদ্যাপতি গঙ্গার আশীর্বাদ পেয়েছে, 18 বছরের বিদ্যাপতি শিবের আশীর্বাদ পেয়েছে, 30 বছরের বিদ্যাপতি রাজাকে বাঁচিয়ে এনেছে, আর আজকে বিদ্যাপতির বয়স হয়েছে আনুমানিক 60 বছরের কাছে। বিদ্যাপতি ঠাকুরের বিবাহ হয়েছে, বিদ্যাপতি ঠাকুরের সন্তান নেই। বিদ্যাপতি ঠাকুর হরিভজন করেন, একটা ছেলে এসেছে। আহা, বিদ্যাপতি ঠাকুর মনে মনে করছে ছেলেটার মুখটা দেখে মায়া হয়। এই ভদ্রপুর বেলায় এসেছে, ঘর নাই, কড়ি নাই, তাড়িয়ে দেবো না। না, কি যদি পেটের ভাতে আমার বাড়িতে থাকবো বলছে, যদি থাকে যা পারে করবে। মহামায়া, এই দেখো তো এই ছেলেটা বলছে আমার ঘরে কাজ করবে, কি করা যায় দেখো তো। স্ত্রীকে ডাকছে, স্ত্রী বলছে হ্যাঁ রে, আমি যা কাজ বলবো করতে পারবি? বলে সব কাজ পারবো মা ঠাকুর, তুই বলো না কোন কাজ করতে, আমি সব কাজ পারবো। বলে বেশ, যদি আমার কাজের লোকের দরকার নাই, তখন তুই যখন বলছিস সব কাজ করবো, তাহলে বেশ আমার বাড়িতে থাক। এই বিদ্যাপতি ঠাকুরের ঘরে চাকর উগনা, একটা ছোট্ট ছেলে উগনা সেজে এসে রয়ে গেল। এই ছোট্ট ছেলে সেজে যে এসেছে, সে যে সাধারণ কেউ নয়, লীলার মাঝে আমরা জানতে পারব। বিদ্যাপতি ঠাকুর পরের দিন সকালবেলায় যাচ্ছেন বাজারে। মহামায়া বলছে ওই, এই যে সব কাজ করে দেবো, সব কাজ করে দেবো, মুখে তো বড় বড় কথা, যা বাবুর সঙ্গে যা, থলিটা নিয়ে হাট করে নিয়ে আয়, যা। বিদ্যাপতি ঠাকুর আগে আগে যাচ্ছে, আর তার চাকর উকনা থলি ধরে পেছনে পেছনে গেছে। মাথার উপর রৌদ্রের তাপ। বিদ্যাপতি ঠাকুর যেতে যেতে রাস্তায় একটা বট গাছ দেখে বট গাছের ছায়ায় বসে পড়েছে, আর বট গাছের ছায়ায় বসে বিদ্যাপতি ঠাকুর গুনগুন গুনগুন করছে। উগনাও কাছে বসে গেছে, ঠিক এইভাবে। দেখবেন এইরকম ছবি অনেক চিত্রপট কিনতে পাওয়া যায়। একজন গাছের তলায় বসে গান গাইছে, আর একজন এইভাবে হাত জোর করে বসে শুনছে। এই ছবিটি আর অন্য কারণ নয়, ওই বিদ্যাপতি আর উগনার। উগনা বসে গেছে আর বলছে বাবু, গুনগুন গুনগুন করে গান গাইছেন কেন? বাবু আমিও একটু শুনি, আমাকে একটু শোনান না, আমিও শুনি। বিদ্যাপতি ঠাকুর বলে তুই শুনবি? ওরে আমি তো সবসময় গান গাই, কত আর শুনবি? বলে বাবু আপনার মুখের গান নয়, আপনার কণ্ঠে যেন মা সরস্বতী বসে আছে, আর আপনার মুখ থেকে গান নয়, যেন অমৃতের সুধা ঝরছে। আপনি আমাকে একটু শোনান, আমি যে আশা করে থাকি আপনার মুখে গান শুনবো বলে। ও তুইও শুনবি? বেশ, তবে শোন। হরি বল, হরি বল। হে রাধা মাধব তোমায় বহুত মিনতি করতই, বলিও হে রাধা মা
এই বহুত বহুত মিনতি বহুত মিনতি করু তো হে বলিও হে রাধা মা ও মাধব এই নিবেদন তব পাই হে যেন চরণ ছাড়া করো না হে এই নিবেদন তব পাই হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পাই হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পাই হে বলিও হে রাধা মা দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ আমার দেহি তুলসী দিল দেহ মন সমর্পিত। অনেক রাধা কৃষ্ণের গান লিখেছেন বিদ্যাপতি ঠাকুর, পদকর্তা বিদ্যাপতি। দয়া যেন না ছোড়ো মাধবে দয়া যেন নাচ রহিম তুমি আমায় দয়া ছেড়ো না হে মাধবে আমায় দয়া ছেড়ো না হে মাধবে আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে মাধব আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। বিদ্যাপতি ঠাকুর গাইছে, উগনা হাত জোর করে বলছে, আচ্ছা বাবা ঠাকুর আপনি যে গাইছেন যে তিল তুলসী দিয়ে আমি তোমায় ডাকছি প্রভু, তুমি জানো আমাকে বঞ্চিত করো না। তিল তুলসী দিলেই কি ঠাকুর খুশি হয়? বিদ্যাপতি ঠাকুর বলে, বাহ উগনা, তোর মনেও প্রশ্ন জাগছে রে। আমি যখন ছোট ছিলাম তোর মতো এরকম প্রশ্ন করতাম বাবাকে। তিল তুলসীও লাগে না যদি ভক্তির চোখের জল থাকে। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতৃষ্ণামি প্রযতাত্মনো। যার যেমন সামর্থ্য সে ভগবত সেবায় তেমন জোগাড় করবে। যদি কিচ্ছু কেউ না পারে, যদি ভক্তিতে চোখের জল দিয়ে কাঁদে যে আমার মন ফুল তোমায় দেব, ভক্তি চন্দন তোমায় দেব, আর নয়ন গঙ্গা জল তোমায় দেব, তাতেও তিনি খুশি হন। বাবা আপনি তো খুব সুন্দর বললেন। তিনি কি সবাইকে কৃপা করেন? বলে হ্যাঁ, তিনি জগন্নাথ, জগতের নাথ। তু হু জগন্নাথ যিনি জগতে কহয়সী, এই জগতে জগবাহী নহি মুই ছা মাধবে
মাঝি লই মই ছাইতে দোষ গুণলে সোনা পাওবি আমার গুণইতে দোষ গুণলে সোনাই পাওবি জব তুহু করবি বিচার মাধব আমায় জব তুহু করবি বিচার তুমি আমার গুণ তো কিছু পাবে না মাধব আমার গুণ তো কিছু পাবে না মাধব শুধু রাশি রাশি দোষ পাবে আমার গুণ তো কিছু পাবে না মাধব আমায় রাশি রাশি দোষে পাবে তুমি যখন বিচার করে দেখবে শুধু রাশি রাশি তাই গৌর হরি বিচার করে দেখি তুমি রাশি রাশি দোষে পাবে বিচার করে দেখি শুধু রাশি রাশি দোষে পাবে বিচার করে দেখি আমায় গুণ তো কিছু পাবে না মাধব বাহ কিছু গুণ নাই দোষে ভরা তবু ভগবানকে ডাকি তুমি কৃপা করো কেন না তুমি জগন্নাথ তুই জগন্নাথ মানে জগতের নাথ অনাথেরও নাথ পাপীরও নাথ পুণ্যবানেরও নাথ সাধুরও নাথ গৃহীরও নাথ বাবু এই যে আপনি যুক্তি দিলেন এই জন্মে মানুষ হয়েছেন বলে এত বুদ্ধি এত যুক্তি কিন্তু পরের জন্মে কেউ যদি মানুষ না হয় তাহলে ভগবানকে ডাকার যুক্তি পাবে কোথায় ওই চাকর উগনার কথা শুনে বিদ্যাপতি ঠাকুর চমকে যাচ্ছে যে সাধারণ একটা চাকরের এত প্রশ্ন এই জন্মে মানুষ হয়েছি যদি না হই কি এ মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে কি মানস পশু পাখি গিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গ ওহি মাধবে অথবা কীট পতঙ্গ আমি যে গানটা গাইছি মা এই গানটা হচ্ছে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন পদ তাই সবাই দুহাত তুলে নাচলে কোমর দোলালে যেমন কীর্তনে আনন্দ হয় এটাও কীর্তনের আনন্দ এটা হচ্ছে প্রার্থনা নাম নীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন ভগবানকে ডাকার প্রার্থনা শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন বিদ্যাপতির পদ এটা কি বলছে দেখুন পদে বলে আমি যেমন ভাবে আসি না কেন আমি যেমন ভাবে আসি না কেন মানুষ পশু পাখি কিংবা কীট পতঙ্গ আমি যেমন ভাবে আসি না কেন জানি পরম বিপাকে আমার গতাগতি পুন পুন বারবার জন্ম বারবার মৃত্যু বিপাকে গতাগতি পুনঃ পুনঃ যেন মতি রহু তুহা পদ মাধব আমার মতির তুয়া পদ সঙ্গ যেন ওই চরণে মতি আমার ওই চরণে মতি থাকে আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদল পেয়েছি পর জন্মে যদি মানুষ না করে পশু করো যেন তুমি আমায় ধেনু করে দিও আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে আর আমার মৃত্যুর পরেও আমার অঙ্গের শ্রীখোল তোমার কীর্তনে বাজবে যদি পশু না করো পাখি করো যেন আমায় ময়ূর করে দিও আমার পালক দিয়ে তোমার চূড়া হবে যদি পশু পাখি না করে আমায় কীট পতঙ্গ যেন তুমি আমায় মধুমক্ষিকা করে দিও ফুলে ফুলে ঘুরে ঘুরে
আমি তোমার জন্য মধু যোগাবো। যদি পশু পাখি কীট পতঙ্গ না করে আমায় গাছপালা করো, তাহলে যেন আমায় তুলসী বৃক্ষ করো। আমার পত্র মঞ্জুরি তোমার সেবায়। তুমি যে কুলেই পাঠাও না কেন প্রভু, আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। তোমার ভজন বিমুখ যেন হই না কভু। আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেমন আসি না কেন, আমি যেন তোমার সেবায় লাগি। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর। ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ভব সিন্ধু। তরইতে ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াদ দেহ দিন বন্ধু। আমায় দান করো হে, আমায় দান করো হে। মাধব এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপায় আমায় দান করো হে। নানা ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু। তাই বলো হে দানে সিন্ধু। করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। এক বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু। নানা ফুরাবে না হে। তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াদ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনার চোখ খুলছে না। অনেকক্ষণ হয়েছে, গান বন্ধ করে দিয়েছে বিদ্যাপতি। উগনার দিকে তাকিয়ে আছে যে উগনার চোখের জলে গলার গামছাটা ভিজে গেছে। উগনা থরথর করে কাঁপছে, এত কাঁপছে আর এত চোখের জল পড়ছে, মাটিটা ভিজে যাচ্ছে। বিদ্যাপতি ঠাকুর উগনাকে ডাকছে, এই উগনা, এই এই উগনা, এই বাবু, কি রে? আরে আমি গানটা লিখেছি, আমি গানটা গাইছি, আমার যতটা না চোখে জল আসছে, আমার যতটা না গানটায় আনন্দ আসছে, তুই দেখছি গানটার মধ্যে একবারে ডুবে গিয়েছিস, এত কাঁদছিস। এই খুকি ভাবছি এখানে বলছি, আমার নয়। গান গেয়ে বিদ্যাপতি ঠাকুরের গলা শুকিয়ে গেছে। বিদ্যাপতি ঠাকুর বলছে উগনা চাকরকে, যা আমার জন্য জল নিয়ে আয় তো। উগনা বলছে, বাবু আপনার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, জল চাই। এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি, আমি যাবো আর আসবো। উগনা গেল এদিক ওদিক খুঁজে, কোথাও কিন্তু জল পেল না। হঠাৎ উগনা
গাছের আড়ালে গিয়ে কোথা থেকে জল পেল কি জানে, হাতে করে পরিপূর্ণ জল বট পাতার ঠোঙাতে করে এনে বিদ্যাপতি ঠাকুরকে দিচ্ছে। বাবু বাবু আমি জল এনেছি বাবু, এই জল নির্দ্বিধায় পান করুন, আমি জল এনেছি। দাঁড়াও না, ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় তার নয়নে। যেভাবে তুই কাঁদছিলিস, তুই নিশ্চয়ই কোনো পরম হরিভক্ত। তুই আমার চাকর সেজে এসেছিস আমার মুখে গান শুনতে, হরি কথা শুনতে। আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে ঠকাতে পারবি না। আমি সব বুঝতে পেরেছি, তুই আমাকে কোনোভাবে ঠকাতে পারবি না। আমি এই জন্যই তোকে জল আনতে পাঠিয়েছিলাম, যাতে তোকে চিনতে পারি তুই কে। আমি এই রাজ্যের সবকিছু জানি, কোনখানে কি পাওয়া যায় তাও আমি জানি। কোথায় পুকুর, কোথায় নদী, আর কোথায় নালা, সব আমার জানা আছে। আমি যেখানে আজকে বসে তোকে গান শোনালাম, এই জায়গার মাইলের পর মাইল হেঁটে গেলেও কোথাও জল নাই, না নদী, না নালা, না খাল, না বিল, না পুকুর। সত্যি করে বল, তুই আমাকে এক্ষুনি গেলি আর এক্ষুনি জল এনে দিলি, এই জল তুই কোথা থেকে পেয়েছিস? তুই যদি বলিস আমি এখান থেকে উঠবো, তাহলে আর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এক্ষুনি উত্তর দে, এই জল তুই কোথা থেকে পেয়েছিস? বিদ্যাপতি ঠাকুরকে উগনা বারবার বলছে, বাবু বাবু আপনি গ্রহণ করুন না, এই জল আপনি গ্রহণ করুন না, নির্দ্বিধায় গ্রহণ করুন। না, তুই বলে দে আমাকে, তুই আমাকে বলে দে, আমি গ্রহণ করব, আর না হলে আমি তোকে আজ থেকে সঙ্গে নেব না। এক্ষুনি তোর সঙ্গে আমার সম্পর্ক শেষ। ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার কথাই নির্দ্বিধায় জলে পান করতে পারো। এই জল তো আমি যেখান থেকে সেখান থেকে আনি নাই, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এই যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি, এই যে শুদ্ধ গঙ্গা জল আমার নির্দ্বিধায় পান করো। এদের তুমি নির্বিধায় প্রাণ করো, এদের গঙ্গা জল নির্বিধায় প্রাণ করো, এদের গঙ্গা জল আমি আমার মাথা হতে এনেছি। কি বললি তুই উগনা? তুই জল এনেছিস তোর মাথা থেকে? মাথাতে কারোর কিভাবে জল থাকতে পারে? তুই তাহলে কোনো সাধারণ মানুষ নোস। তুই কে? তুই উত্তর দে আমাকে, কে? আমার কাছে চাকর সেজে তুই আমার ঘরে ঘুরেছিলিস, তুই কে? উত্তর দে উগনা, উত্তর দে। তবে উগনা দেখাইলো আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ, মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। কি করিলাম, কি করিলাম বলে কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কালত্র হেতবে নিবেদয়ামি চাত্মানম পঙ্কতি পরমেশ্বর ধায়ে নিত্যং মহিষম রজতগিরিনিভম চার চক্রাবতম
रत्ना कल्पो जलांगम वरशूमेघ भराभीति हस्तम प्रशस्यम पद्मासीनं समन्तस्तूतममणगणय वेङ्कटकीर्तिमसानं विस्मादं विस्माबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् जटाटवीगलज्ज्वलं नवाहवावितस्थने गले विलम्बितं भुजं तुङ्गमादिकं डमड्डमड्डमड्डमन्निनादवट्टमर्वजं चकार चण्डताण्डवं तनोतु नो शिवं शिवम् जटाकटाः सम्भ्रमं भ्रमन्निलिम्ब निर्जली विलोलबीजवल्लरी विराजमानमूर्धनि ढगड् 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 ज्वलाललाटवट्टपावके किशोरचन्द्रशेखरे रतिपतिक्षणं मम ओम नमः शिवाय बोलो भोलेनाथ की ओम नमः शिवाय ओम नमः शिवाय भूमीश मनीष शेष गुणं गुणहीन महेश गणावरणं रणनीर्जित दूर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवं ओम नमः शिवाय भोलेनाथ की नमः शिवाय ओम नमः शिवाय गिरिराज सुसंवृतवाम तनु निंदितराजित कोटि विधु विधि विष्णु शिरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवं ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ये তুমি কি করলে ঠাকুর আমার বাবা আমার দাদু আমার পিতৃপুরুষ সবাই তোমার চরণে বিল্লপত্র দিয়েছে বেলপাতা দিয়েছে আর তুমি কিনা আমার ঘরে চাকর যেদিন তুমি আমার ঘরে চাকর সেজে দাঁড়ালে কেন আমি তোমায় চিনতে পারি এই অপরাধে আমার নরকেও যাত্রা হবে না নরকেও ঠাঁই হবে না হায় হায় আমি কি করলাম আমার আরাধ্য শিব আমার আরাধ্য আমার বংশের আরাধ্য দেবাদিদেব মহাদেবকে আমি চাকর করে রাখলাম হায় হায় চুপ চুপ এই একদম চুপ তুই জানলি আমি শিব আমি জানি আমি শিব জগৎ জানে না আজকের পর থেকে জানতেও দিবি না কাউকে বলবি না যে আমি তোর ঘরে চাকর সেজে আছি যেমন ভাবে আমি তোর ঘরের কাজ করি আমি তেমন ভাবেই তোর ঘরে চাকরের মতো থাকবো না 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 আমি পারবো না আমি পারবো না তুমি আমার গৃহকর্ম করবে আমি কিভাবে মানবো একদম চুপ 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 ওরে ছেলে যদি খাটাখাটনির পর ঘরে আসে ছেলের পায়ে ব্যথা হয়েছে বলে বাবা যদি পা দুটো টিপে দেয় ছেলে কি পাপে নরকে যায় বিশ্বাস করুন মা আমি হরিনাম গাই এই কথাগুলো বলতে পারলে আমার মনে হয় যে ঋণের বোঝা কমে আমার বাবা এত গানে ব্যস্ত থাকে এখনো পর্যন্ত গান গাইছে ৬২-৬৩ বছর বয়স হলো একভাবে ১০০-১৫০টা গান গাই বছরে ১৫০ প্রোগ্রাম করছে গোবিন্দ বাবাকে ভালো রেখেছেন ভালো থাকবে সদাচারী যে ভালো মনের মানুষ ভালোই থাকে তা আমার বাবা এখনো যখন আমার কাছে আসে আমরা এখন দুর্গাপুরে থাকি এবং আমি বেশিরভাগ সময়টা কলকাতায় থাকি প্রোগ্রামের জন্য তা দুর্গাপুরে আমার পরিবার থাকে মা থাকে কিন্তু বাবা আমাদের গ্রামের মন্দির যেখানে আছে সেখানেই বেশিরভাগ সময় থাকে কারণ মন্দিরে সেবা পূজা আছে বাবা দেখতেই হয় তারপর বাবার গান বাজনা আছে সেই নিয়ে বাইরে থাকে তা খুব কম আসতে পায় আমার কাছে আমিও কলকাতায় থাকি আসাও হয় না তা এখনো গান বাজনার পর আমি রাত জেগে ঘরে ঢুকি আমি ঘুমাচ্ছি দেখে
আমার তো মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আর দেখি জানেন তেল গরম করে আনাই, মাকে বলে যাও নিয়ে এনে দেবে, আর তেল গরম করে বাবা আমার পায়ে লাগে। যে বয়সে বাবা আছে আমার বাবার পায়ে তেল দেওয়ার কথা, আমি দিই যখন সময় হয়, কিন্তু বাবা আমার পায়ে কষ্ট হয়েছে বলে আমাকে এখনো তেল দিয়ে দেয়। পিতা পুত্রের সম্পর্ক, ছেলের কষ্ট দেখলে বাবা আমাকে মাঝে মাঝে ফোনে বলে, বাবা কি হবে, এত রাত জাগিস না, গান একটু কম করবি, শরীর বুঝে গাইবি বাবা। ছেলের যদি পায়ে হাত দেয় বাবা ছেলের কষ্ট দেখে, তাহলে কি ছেলের পাপ হয়? হয় না রে, তুই আমার সন্তান বিদ্যাপতি, তুই আমার সন্তান। চল আমি বলছি, এইবার বিদ্যাপতিকে টেনে নিয়ে যাচ্ছে আমার মহাদেব। শোন, সবাইকে বলবি কিন্তু নিজের স্ত্রীকে বলবি না, কারণ মেয়েদের পেটে কথা থাকে না। ও যদি জানতে পারে পাড়া সবাইকে জানিয়ে দেবে, তখন আমার আর তোর ঘরে থাকা হবে না। বলবি না, হরি বল। বিদ্যাপতি ঠাকুরের আর বাজার করা হলো না, ফিরে এসেছে ঘরে। বিদ্যাপতি ঠাকুর ঘরে আসছে, বিদ্যাপতি ঠাকুর তো ঘরে ঢুকে যাচ্ছে, কিন্তু উগনার থলিতে কিছু নাই, ফাঁকা। মহামায়া দেবী এসেছে, এই উগনা, কিরে মা ঠাকুর বাজার করতে গেলি, থলি ফাঁকা কেন? মানে বাবু না যেতে যেতে ক্লান্ত হয়ে গান ধরে দিয়েছিল, তো বাবু গান গাইছিলেন, আমি শুনতে গিয়ে আর বাজার করা হলো না। বাবারে বাবু গান ধরে নিয়েছে, বাবু তো বাবু, বাবু তো বাবুগিরি করবে, তুমিও বাবুগিরি করবে, ওইটি তো চলবে না, এক্ষুনি যা। যাচ্ছি মা। উগনা, বিদ্যাপতি ঠাকুর ভেতর থেকে চিৎকার করছে, উগনা তুই যাস না, তুই যাস না বাবা, তুই যাস না। না না আমি এক্ষুনি যাবো বাবু, না যাস না। এই তুই যাবি না, তোর ব্যবস্থা। যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। থলি নিয়ে আবার যাচ্ছে উগনা, বিদ্যাপতি ঠাকুর চিৎকার করছে, কি পুছসি অনুভব মোর, কি পুছসি অনুভব মোর, সোই পীড়িত অনুমানি, মাখা নিতে নীতি নীতি নতুন जन्म अवधि रूप निहार लो तब हिया जुड़ल ना गेला तब हिया जुड़ल ना गेला कत विधा गद जान रासयनु मागन अनुभव काहे न पेखो भनए विद्यापति प्राण छुड़ाईते लाखे न मिललो एको लाखे न मिललो एको কত বিধগত জন রসয়নু মাগন অনুভব কাহে না পেখো। কে রসিক কে বেরসিক এই অনুভবটা মানুষের নাই, তাই মানুষ দিনের দিন সময় নষ্ট করে যাচ্ছে। ঘনে বিদ্যাপতি প্রাণে চুরাইতে লাখে না মিলাল একো। 1000 দরকার হয় না, একটা যদি হয়। ওই জন্য গান গেয়েছে না গোষ্ঠ গোপাল, ওরে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না।
ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, মুছে দিল না আমায় ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না। ও মনের সুরে মনের পাখি উড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমায় ভাসে। ওরে বনলতা বুঝে যাওয়া, বনলতা বোঝে যাহা, এই মানুষ বোঝে না হায় রে। ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বিদ্যাপতি আবার গাইতে শুরু করেছে গান, আর বিদ্যাপতির গান শুনে আবার উগনা বসে গেছে মাটিতে জবুথবু হয়ে। মাথা গরম হয়ে গেছে মহামায়া দেবীর, রাগ একবারে আগুন হয়ে মাথায় উঠে গেছে। তোর এত বড় সাহস, বেটা চাকর দুদিনকার ছোড়া, আমার কথা অমান্য করা। বের করছি বাবু গান গাইবে আর উনি বসে বাবুগিরি করে শুনবেন। হ্যাঁ, আজকে লাঠি দিয়ে মেরে তোর পিঠে আমি ছাল তুলে দেবো। লাঠিটা যখন তুলেছে বিদ্যাপতি ঠাকুর থরথর করে খাচ্ছে। মহামায়া, মহামায়া ওকে মেরো না, ওকে মেরো না। ওর গায়ে যদি লাঠি পড়ে বিশ্ব তোলপাড় হয়ে যাবে। ওর অঙ্গে যদি আঘাত লাগে বিশ্ব তোলপাড়। মেরো না, মেরো না। মহামায়া দেবী হাতটা তুলে আছে। বিদ্যাপতি এমন করে কেঁদে উঠলো কেন? একটা সাধারণ চাকরকে মারতে যাচ্ছি বলে আমার স্বামী এত চিৎকার করে কাঁদছে। বিদ্যাপতির দিকে তাকিয়ে স্ত্রী বলে, কেন, এ কি কোনো বাবু নাকি? আর তুমি অত ঢং করে কাঁদছো কেন? চাকরকে মারবো না? বেশ করবে। আবার যখন হাতটা তুলেছে বিদ্যাপতি বলে, মহামায়া, ও আমার আরাধ্য দেবাদিদেব মহাদেব, হাত থেকে লাঠি পড়ে গেল। বিদ্যাপতি কাঁদছে আর উগনাও কাঁদতে শুরু করেছে। তুই কি করলি বাবা? আমি বলেছিলাম আমার পরিচয় কাউকে বলিস না, আমি না হয় তোর স্ত্রীর হাতে একটা লাঠির আঘাত খেতাম, কিন্তু তুই যে বলে দিলি আমার পরিচয়। আমি বারণ করেছিলাম, আমার কথার অমান্য করলি, আর আমার এখানে থাকা হবে না রে। হরি হরের ভক্ত, হর হরির ভক্ত, কৃষ্ণ কথা আমায় যে শোনায় আমি তাকে খুব বড় ভালোবাসি। তুই হরি ভজন রাধা কৃষ্ণের ভজন গাস, আমি শোনার জন্য চাকর সেজে তোর ঘরে এসেছি, কিন্তু তুই যখন আমার পরিচয় বলে দিলে আর আমার থাকা হবে না, আমাকে বিদায় দে। না না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো?
বলে এতদিন যেমন ভাবে ছিলিস, আমি শিব রূপে তোকে আশীর্বাদ করেছিলাম তুই রাধা কৃষ্ণ ভজনে ডুব দিবি। আজকে দিন পূর্ণ হলো, আমিও তোর কাছে রাধা কৃষ্ণের গান শুনে গেলাম। তোর এই বাসভূমিতে আমি শিবলিঙ্গ রূপে উঠব। প্রকটে আমি স্বরূপে নররূপে না থাকলেও শিবলিঙ্গ রূপে তোর কাছে থাকবো। প্রতিদিন একটা করে রাধা কৃষ্ণের গান, প্রতিদিন একটা করে কৃষ্ণ ভজন তুই আমাকে শোনাবি। এখনো বিদ্যাপতি ঠাকুরের ঘরে ওই বিসপি গ্রামে সেই শিবলিঙ্গ আছে, যেখানে বিদ্যাপতি ঠাকুর মরণকাল পর্যন্ত একটি করে আমার দেবাদিদেব মহাদেবকে কৃষ্ণ গান শোনাতেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শৈব বৈষ্ণবের কত সুন্দর মিলন কথা আপনারা শুনলেন। ভক্তি এমন সম্পদ, পৃথিবীতে সব কিছু জয় করা যায় প্রেম দিয়ে। হরি বল। এই বৈশাখ মাসের প্রথম দিনে আপনারা এত পবিত্র ভক্তের কথা শুনলেন। হরি বল। যে কথা শুনে অনেক মায়েদের চোখে না চাইতেই জল এলো। আর এই বছরের প্রথম দিনটাতে কৃষ্ণ সেবার তরে ভগবানের কথা শুনে আপনার যে চোখের জল পড়লো, জানবেন সব থেকে ভগবানকে যে ধন দিয়ে খুশি করা যায় সেই ধন হচ্ছে এই ভক্তির অশ্রুধারা। এই বৈশাখ মাস কত পবিত্র মাস জানেন? বৈশাখ মাসে কি করতে হয়? সনাতন হিন্দু ধর্মের তিনটি মাস হচ্ছে শ্রেষ্ঠ। একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে মাঘ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। আমরা মনে করি কার্তিক মাস দামোদর মাস, নিয়ম সেবার মাস, নাম সংকীর্তনের মাস। কার্তিক মাসটাই বুঝি শ্রেষ্ঠ মাস। না, পদ্ম পুরাণে একটা জায়গায় বলা হচ্ছে কর্ম মাহাত্ম্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো বৈশাখ মাস। নিতাই গৌর হরি 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 হরি। বৈশাখ মাস, তারপর কার্তিক, তারপর মাঘ মাস। বৈশাখ মাসে কর্মকাণ্ডের দিকে বৈশাখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বৈশাখ মাসে কি করণীয়? প্রাতঃ স্নান, যদি সম্ভব হয়, এগুলো আমি বললাম, যার যতটুকু সম্ভব হবে ততটুকু পালন করবেন। হরি বল। মন থেকে পালন করবেন, স্বেচ্ছায় পালন করবেন, ফলটা ভালো পাবেন। প্রাতঃ স্নান মানে সূর্যোদয়ের আগে যদি কেউ বৈশাখ মাসে স্নান করতে পারে তাহলে সেই স্নানটা দেব স্নান রূপে গণ্য হয়। আপনি মানুষ হয়েও দেবতার তুল্য পুণ্য অর্জন করতে পারবেন। প্রাতঃ স্নান, তারপর মঙ্গল আরতি করতে পারেন। আর বৈশাখ মাসে সব থেকে আসল কথা যেটা, সেটা আমি বলছি, সেটা কি? সেটা ছাড়াও অনেক কিছু আছে, যেমন প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, ভগবানের সেবা, পূজা, যাগযজ্ঞ। এই বৈশাখ মাসেই আসে দেখবেন অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া যেখানে ক্ষয় হবে না। আপনি দান ধ্যান সেবা পূজা যেটুকু করবেন তার পরিপূর্ণ ফল লাভ পাবেন ওই দিনে, অক্ষয় তৃতীয়া। যে অক্ষয় তৃতীয়ার দিনে কৃষ্ণ ভগবানকে সুদামা দিয়েছিলেন 4 মুঠো চিড়ে, যার মধ্যে 1 মুঠো কৃষ্ণ গ্রহণ করে তার 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য ভিখারি তার বন্ধু সুদামাকে দান করে দিয়েছিলেন। তাই গৌরী। তাই বৈশাখ মাসে পয়লা বৈশাখে অনেক দোকানে হালখাতা হয়, আবার অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা হয়। পুরনো গ্লানি মুছে ফেলে নতুন করে শুরু করা, আপনাদের সবার কৃষ্ণ ভক্তি উদয় হোক, এটাই তো সবথেকে বড় প্রার্থনা। তাহলে কি করতে হবে? যদি পারেন, অনেক নিয়ম আছে বৈশাখ মাসে কর্মকাণ্ডের দিকে। প্রথম এমনি এমনি বলা নাই, এই দেখুন সেবা পূজা এগুলো তো আছেই। আর তুলসীতে জলদান বৈশাখ মাসে সব থেকে প্রধান কাজ সনাতনী হিন্দুদের, তুলসীতে জলদান। রাধে রাধে। তাছাড়া কি আছে? হবিষান্ন গ্রহণ। হবিষান্ন মানে ভগবানের প্রসাদই ওটা। হবিষান্ন গ্রহণ, ধরা শয়ন মানে মাটিতে শুয়ে থাকা, বিছানা পরিত্যাগ করে, শয্যা পরিত্যাগ করে। অনেকে দামোদর মাসে করে না, তেমনি বৈশাখ মাসেও করা উচিত। তাহলে শয্যা পরিত্যাগ, যারা এই দামোদর ব্রতকে বলে, মানে কার্তিক মাসের পালনটাকে বলে দামোদর ব্রত, আর বৈশাখ মাসের পালনটাকে বলে কেশব ব্রত, মাধব ব্রত। বুঝলে? কেশব ব্রত এই বৈশাখ মাসের পালনটা। হবিষান্ন গ্রহণ, ধরা শয়ন, সঙ্গ পরিত্যাগ মানে ব্রহ্মচর্য ধারণ, এগুলো করে। আমরা গৃহী মানুষ, এতগুলো যদি না পারেন, সব থেকে সহজ উপায় স্নান করে। অন্যান্য 12 মাসে নিশ্চয়ই আপনারা তুলসীতে জল দান করেন অনেকেই। শুদ্ধ বসনে জল দান করবেন, ভিজে কাপড়ে নয়। আর যখন জল দান করবেন, অন্য মাসে যদি 1 বার করেছেন, এই মাসে 2 বার করুন।
কারণ এই মাসে যদি কেউ শুধু তুলসীতে জলদানটি করতে পারে, বলছে তার 1000 অশ্বমেধ যজ্ঞ বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। তাই চিন্তা করুন, এই মাসে মাটিতে রস শুকিয়ে যায়, জল শুকিয়ে যায়, তুলসী মা মারা যায়। তাই তুলসীর বন মানে বৃন্দা, সেবিত বন মানে বৃন্দাবন। বাড়িতে যদি থাকে আপনি জল 2 বার দেবেন, পর্যাপ্ত দেবেন, অতিতে ক্ষতি পর্যাপ্ত। আর পারলে জলধারা অর্পণ করতে পারেন। ওপরে একটা মাটির ভাণ্ড বাঁশের সঙ্গে বেঁধে দিলেন, সেটাকে ফুটো করে এটা তুলো দিয়ে দিলেন, বিন্দু বিন্দু জল কিছুক্ষণ পর পর তুলসীর গায়ে পড়বে, ওটাও হচ্ছে জলধারা সেবা। তুলসী এত মাহাত্ম্য কেন? বলছে তুলসী সেবা করা আর শালগ্রাম সেবা করা সৌভাগ্যের সেবা করা। এই দুটি সেবাতে রাধারানী তুলসী রূপে বিরাজ করছেন ধরাধামে, আর শালগ্রাম শিলা স্বয়ং কৃষ্ণ মানে নারায়ণ রূপে বিরাজ করছে ধরাধামে। নিতাই গৌর হরি বল। কি লাভ আছে তুলসী? স্কন্দ পুরাণে পরিষ্কার করে বলা আছে তুলসীর মাহাত্ম্য। কি লাভ তুলসীর? আমি যে এত কথা বলছি তার প্রমাণ দিয়ে বলছি, কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা। কোন শাস্ত্রে বলা আছে? স্কন্দ পুরাণে সৃষ্টিখণ্ডে বলা আছে যে কেউ যদি একবার তুলসী দর্শন করে তার পাপ নাশ হয়। তুলসী নাম মুখে উচ্চারণ করে, তুলসী নাম মুখে উচ্চারণ করে তার পুণ্য লাভ হয়। হরি বল। তাহলে তুলসী দর্শনে লাভ, তুলসী নামে লাভ। কেউ যদি তুলসী গাছ রোপণ করে, হরি বল, তাহলে তার হরি ভক্তি বৃদ্ধি হয়। কেউ যদি তুলসী গাছে জলদান করে, হরি হরি বল, কেউ যদি তুলসী গাছে জলদান করে, রাধে রাধে, তার বৈকুণ্ঠ ধামে গোলক ধামে স্থান হয়। কারণ গোলকের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী তুলসী। পিজিতে যদি আপনার কানেকশন থাকে, বুঝতে পারলেন, পিজি হসপিটাল আছে না কলকাতায়, ওখানে যদি দালালদের সঙ্গে আপনাদের ফিটিং থাকে তাহলে তাড়াতাড়ি বেড পেয়ে যাবেন, নাকি বাবা? আর যদি ফিটিং না থাকে তাহলে নিতাই গৌর হরি বল, সারা রাত দাঁড়িয়ে থাকুন লাইনে। তাহলে যদি তুলসীর সঙ্গে ফিটিংটা ঠিক করে রাখেন, গোলকের জায়গাটা বেশ ভালো হবে। নিতাই গৌর হরি বল। তুলসী কথা করলাম, তাহলে মনে আছে তুলসী যদি গোবিন্দ চরণে অর্পণ করেন কৃষ্ণ প্রেম লাভ হয়। তাহলে তুলসীর 5টা গুণ। তুলসী দর্শনে কি হয় বলুন, মনে থাকবে তো? তুলসী দর্শনে পাপ ক্ষয়, তুলসী নাম উচ্চারণে পুণ্য লাভ, তুলসীতে জলদানে, তুলসী রোপণে, হরি বল, তুলসী রোপণে ফল কৃষ্ণ ভক্তি উদয়, তুলসীতে জলদান গোলকে স্থান, আর তুলসী কৃষ্ণ চরণে অর্পণ মানে কৃষ্ণ প্রেম লাভ। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃক্ষ তুলসী। আমি বলছি না, কে বলছে? শিব। কোথায়? বুঝতে হবে কোথায় বলা হচ্ছে? পদ্ম পুরাণে। শিব বলছে, স্কন্দ পুরাণে উল্লেখ আছে, পদ্ম পুরাণে মহাদেব কার্তিক সংবাদ, মানে কার্তিককে বলছে যে কার্তিক, যত পুষ্প যত ফুল আছে বিদ্যমান, কেহ নয় তুলসীর সমান। নিতাই গৌর হরি হরি হরি। চিন্তা করো তুলসীর কত মূল্য। কারণ হরি ভক্তদেরকে তো আমাদের মহাদেবও ভালোবাসেন গো। আচ্ছা, যারা তুলসীর সেবা করেন কোনো দ্বিধা করবেন না, যে কেউ তুলসী সেবা করতে পারেন, যে কোনো পরিস্থিতিতে, সূচি অসুচি, যে কোনো সময়। হরি বল। মায়েদেরকে বলছি আপনারা 365 দিন, বাবাদেরকে বলছি 365 দিন আপনারা তুলসী সেবা করতে পারেন। হরি বল। আর যে সময়টা সংযমের সময়, সেই সময়টা দেব সেবা থেকে আপনারা বিরত থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শালগ্রাম শিলা, যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম শিলা ধুইয়ে তার চরণামৃত পান করলে এই বৈশাখ মাসে সর্বোত্তম ফল। এই বৈশাখ মাসে, অন্য মাসে তো আছে, কিন্তু এই মাসটা সবথেকে মূল্য। শালগ্রাম শিলা কি শুধু ব্রাহ্মণ রাখতে পারে? শালগ্রাম শিলা কি শুধু ব্রাহ্মণ রাখতে পারে? বাড়িতে নারায়ণ শিলা যে কেউ রাখতে পারে, যদি তার নারায়ণের কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে তাহলে নারী হোক বা বৈশ্য হোক বা শূদ্র হোক, যে কেউ রাখতে পারে, যদি তার কৃষ্ণ ভক্তি থাকে, তার বৈষ্ণবীয় আচরণ হয়। বুঝতে পারলেন? রুই দাসের নাম শুনেছেন? যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে, যে যজ্ঞের কথা আপনারা শুনেছেন আজকে, সেই যজ্ঞে রুই দাস নামে একটা মুচি,
সেই মুচিকে বৈষ্ণব ভেবে যদি সেবা দিতে পারে দ্রৌপদী, তবে যজ্ঞ সফল হবে, স্বর্গের ঘন্টা বাজবে। এটা ছিল নিয়ম। ভীম আনতে গিয়েছিল রুইদাসকে, রুইদাসের একটা ঝোলাতে শালগ্রাম শিলা আর একটা মুচির আরেকটা ঝোলাতে, রুইদাস মানে মুচি, বুঝতে পারছেন কি করে, জুতো সেলাই করে গাছের তলায়, একটা ঝোলাতে শালগ্রাম শিলা, একটা ঝোলাতে ওই মরা চামড়া, জুতোর চামড়া। ভীম পাণ্ডবদের বীর, শক্তিশালী, ভীম বলছে হতচ্ছাড়া কোথাকার, হ্যাঁ, যে হাতে জুতো সেলাই করে সেই হাতে আবার নারায়ণ শিলা ধরে, একটা ঝোলাতে শালগ্রাম শিলা আর একটা ঝোলাতে ওই 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 মরা চামড়া। বেটা পাপে মোর, ওকে যাবি রে, চল তোকে ডাকছে। এবার দু হাতে যখন দুটো কাঁধে তুলেছে, ভীম বলছে ছি 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 ছি, তুই মুচি, তুই ওই ঝোলাটা নে, মানে মরা চামড়াটা নে, শালগ্রাম শিলাটা আমাকে দে। এবার মাটিতে নামিয়ে দিয়েছে, বেশ নাও, তুমি নাও। শালগ্রাম শিলাটা এক হাতে করে তুলে নেয় রুইদাস, আর ওই ঝোলাটা তুলতে পর্যন্ত পারে নাই পাণ্ডবের বীর ভীম, মাটি থেকে নড়াতে পর্যন্ত পারে না। যার ৮০ মণ গদা ধরার ক্ষমতা, সে শালগ্রাম শিলাটা মাটি থেকে তুলতে পারে না। ভীম বুঝেছিল যে এই মুচি কোনো সাধারণ কেউ নয়, পরম হরিভক্ত নিশ্চয়। সে ওই এক ঝোলাতে নারায়ণ শিলা, এক ঝোলাতে মরা চামড়া নিয়েই, মানে তার কর্মের ঝোলা নিয়েই ওই এলো রাজস্ব যজ্ঞে, তাকে সেবা দিল বৈষ্ণব জ্ঞানে দ্রৌপদী। তবে কখনো যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ সফল হলো, স্বর্গের ঘন্টা বাজলো। নিতাই গৌর হরি বল। শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তজে। একটা ব্রাহ্মণ যদি ব্যভিচারী হয়, তার কি অধিকার? ব্রাহ্মণ বলে একবারে লাটের বাঁট নাকি? লাট সাহেব, আমি নিজে ব্রাহ্মণ সন্তান হয়েও বলবো, ব্রাহ্মণ যদি ব্যভিচারী হয়, সে কখনো পূজনীয় নয়, সে কখনো শালগ্রাম শিলার অধিকারী নয়। পৈতে খুলে ফেলেছে, গায়ত্রী মন্ত্র তো ছেড়ে দিন, মদ মাংস খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকে, তাকে ওই একটা টলি ভ্যানে করে চাপিয়ে ঘর পর্যন্ত পাঠিয়ে দিতে দেয় অনেকে, তাহলে সে কিসের ব্রাহ্মণ? তাই শালগ্রাম শিলা যদি কৃষ্ণ ভক্তি থাকে আর বৈষ্ণবী আচরণ কারোর থাকে, সে শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে, যে জাতেরই হোক। কি আর কোনো দ্বন্দ্ব নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রাহ্মণ বৈষ্ণব খুব মর্যাদা, সম্মান দিতে হবে যদি সদাচারী হয়। সদাচারী ব্রাহ্মণ, সদাচারী বৈষ্ণবের শত্রুতা করলে তো কুলের সর্বনাশ হয়, কিন্তু যদি সদাচারী হয়। ব্যভিচারী যে, যার সমদম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম মর্যাদা মাস্তিকম লম্ব ধর্ম স্বভাবচম, এই স্বভাবটাই নাই, বা ৯টা গুণের একটা গুণও ভালো করে নাই, সে কি সত্যি ব্রাহ্মণ? না। কিন্তু সদাচারী ব্রাহ্মণ, সদাচারী বৈষ্ণবকে আপনারা শ্রদ্ধা করবেন, এই প্রার্থনা সবার কাছে জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আপনারা এলেন আজকে, আপনারা কথা শুনলেন, আপনারা সারা বৈশাখ মাসে নাম করুন, বেশি বেশি করে নাম জপ করুন, আর বেশি বেশি করে কীর্তন করুন, মঙ্গল হবে। দুহাত তুলে সবাই মিলে একটু আমরা গাইতে গাইতে নাচতে নাচতে যাই। রাধে রাধে, চলুন।